নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কর্কট লগ্ন নিয়ে একটা আলোচনা। আমরা যেটা আলোচনা করব সেটা হলো বৃহস্পতির ট্রানজিট নিয়ে। বৃহস্পতি এখন রয়েছেন বৃষে, অর্থাৎ কর্কট লগ্নের একাদশে। বৃহস্পতি 15 মে উনি চলে আসবেন কর্কট লগ্নের দ্বাদশে, অর্থাৎ মিথুনে। 19 অক্টোবর সেই বৃহস্পতি অতিচারী গতিতে চলে আসবেন কর্কটে, অর্থাৎ লগ্নে। 11 নভেম্বর বৃহস্পতি রেট্রোগেট হবেন এবং 4 ডিসেম্বর আবার ব্যাক করে মিথুনে চলে যাবেন। তাহলে বৃহস্পতি এই বছর 3টে রাশি পরিক্রমা করবে। তা বৃহস্পতি তো এখন বৃষে রয়েছে, আমরা আলোচনা করব মিথুন থেকে। 15 মে বৃহস্পতি মিথুনে আসবে। তা কর্কট লগ্নের দ্বাদশ ঘর। প্রথম কথা, বৃহস্পতি হলো কর্কট লগ্নের ষষ্ঠপতি এবং নবমপতি। তাহলে প্রথমে ষষ্ঠ দিয়ে আলোচনা শুরু করি। ষষ্ঠ স্থান থেকে আমরা অবস্ট্রাকশন, বাধা বিপত্তি, রোগ ভোগ এগুলো দেখি। ষষ্ঠপতি পড়ে গেল দ্বাদশে। প্রথম কথা, খরচাপত্র নিয়ে অবস্ট্রাকশন, খরচাপত্র নিয়ে অসুবিধা হতে পারে। সেটা কি কি ব্যাপারে দেখুন। বৃহস্পতি ওখান থেকে দৃষ্টি দিচ্ছে তুলাতে, ধনুতে এবং কুম্ভে। তাই তুলাতে দৃষ্টি, গৃহবাড়ি সংক্রান্ত ব্যাপারে খরচাপত্র নিয়ে কোনো অবস্ট্রাকশন হতে পারে। মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত হতে পারে। লেখাপড়ায় খরচাপত্র সংক্রান্ত কোনো অবস্ট্রাকশন হতে পারে। এগুলো ষষ্ঠ ঘরে বৃহস্পতি দৃষ্টি পড়ছে। ষষ্ঠ ঘরটা কি রোগ ভোগ অবস্ট্রাকশনের জায়গা? তাহলে কি হতে পারে? রোগ ভোগ এবং সেই নিয়ে খরচাপত্র, সেই সব নিয়ে কোনো অসুবিধা পড়তে পারেন। আর অষ্টমী দৃষ্টি, কোনো টেনশানে পড়ে খরচাপত্র সেই জড়িয়ে কোনো অবস্ট্রাকশন হতে পারে। আর বৃহস্পতি দ্বাদশে যখনই অবস্থান করছে, বি কেয়ারফুল রিগার্ডিং আপনার পা। বৃহস্পতি কিন্তু পা দেখে, পায়ের কারক। পা নিয়ে কোনো সমস্যা হতে পারে, এগুলো খেয়াল রাখবেন। নবমপতি দ্বাদশে, এই রিডিংটা কিন্তু খুব ভালো। 9th হাউস থেকে আমরা কী দিকে, আমাদের ভাগ্যস্থান, যে বিদেশে ভাগ্য দেয়। বিদেশে মানে দেশের বাইরে হতে পারে, দেশের মধ্যে মানে জন্মস্থানের থেকে দূরে, সেটাও হতে পারে। বিদেশে বা অতি দূরে ভাগ্য দেয়। এবার কোন কোন ব্যাপারে দেখুন। প্রথমে দৃষ্টি পড়ে যাচ্ছে চতুর্থ স্থানে। বিদ্যা লাভের জন্য কোথাও যাত্রা করতে পারেন। গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান হতে পারে। ঈশ্বরের আশীর্বাদ, গুরুর আশীর্বাদ পেতে পারেন। আর নবমপতি দ্বাদশ মানে স্পিরিচুয়াল ব্যাপারে খরচাপত্র হবে। কোনো গ্যাদারিং, কোনো মাস গ্যাদারিং, কোনো কমিউনিকেশন হচ্ছে, সেখানে কোনো খরচা করতে পারেন, স্পিরিচুয়াল গ্যাদারিং। এবারে ষষ্ঠ ঘরে দৃষ্টি ধনুতে। ষষ্ঠ ঘর থেকে বোঝায় মায়ের ছোট মামা, মাতুল, মাসি, এরা বোঝায়। এদের থ্রু দিয়ে কোনো রকম ভাগ্যোদয় হতে পারে এবং সেটা জন্মস্থানের বাইরে হতে পারে। আর এটা বোঝায় অবস্ট্রাকশনের মধ্য দিয়ে ভাগ্যোদয়, এটা একটা মানে হয়। বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে অষ্টমে। অষ্টম মানে আনএক্সপেক্টেড হ্যাপেনিংসের জায়গা। আনএক্সপেক্টেডভাবে ভাগ্যোদয় হতে পারে। সবটাই দেখবেন জন্মস্থানের থেকে একটু দূরে, সেখানে বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছেন। এবারে বৃহস্পতি 19 অক্টোবর চলে আসছেন কর্কটে। কর্কট হলো বৃহস্পতির তুঙ্গ স্থান। বৃহস্পতি এখানে ফুল স্ট্রেংথে, এক্সাল্টেড অবস্থা। তাহলে কি হতে পারে? ষষ্ঠপতি লগ্নে মানে আপনার চিন্তাভাবনা, আপনার থিঙ্কিং প্রসিডিওর, ওটা অবস্ট্রাক্টেড হবে কোনো কোনো ব্যাপারে। কিন্তু যেহেতু তুঙ্গ ঘর, সেহেতু খুব একটা ক্ষতি করতে পারবে না, কিন্তু ইট উইল বি অবস্ট্রাক্টেড। এবারে ব্যাপারটা হলো যে কী কী ব্যাপারে হতে পারে দেখুন। পঞ্চমে দৃষ্টি পড়ছে বৃশ্চিকে। পঞ্চম স্থানটা কি সন্তান স্থান। সন্তানকে নিয়ে কোনো ইরিটেশন হতে পারে, সবটাই আপনার থিঙ্কিংয়ে। পেটের কোনো গণ্ডগোল হতে পারে। আর আপনার মেধা, আপনার ট্যালেন্ট, সেই নিয়ে কোনো রকম অবস্ট্রাকশন হতে পারে। আর 7th হাউসে আসপেক্ট মকর, ওটা হলো কনজুগাল লাইফ, বিজনেস, কোথাও গমনাগমন, এগুলোর জায়গা। ওই 3টে ব্যাপার নিয়ে অবস্ট্রাকশন হতে পারে। পুরোটাই কিন্তু আপনার থিঙ্কিংয়ে। এবং নবমে দৃষ্টি, কোনোরকমভাবে অসুস্থতা, চিকিৎসা বিভ্রাট কিছু হতে পারে, এই ব্যাপারটা হয়। নবমপতি লগ্নে তবে ভাগ্যোদয়, ফেট আপনার কাছে আসবে, ফেট আপনাকে ব্যাক করবে। কোন কোন ব্যাপারে দেখুন। 5th হাউসে দৃষ্টি, আপনার মেধা, আপনার ট্যালেন্ট এবং সেইটা জড়িয়ে ভাগ্যোদয় ব্যাপারটা আসছে। আপনার ট্যালেন্টের স্বীকৃতি পাবেন। আর বৃহস্পতি ওখানে তুঙ্গে, নবমের রেজাল্টটা খুব ভালোভাবে দেবে। আর নবম ঘরটা কি, যেহেতু মীন জলরাশি, আর ওই ঘরটা জলের ঘর, ওয়াটারি সাবস্টেন্স, 6th হাউসের রেজাল্টের থেকে 9th রেজাল্টটা অনেক বেশি দেবে। এবারে নবমপতি লগ্নে থেকে সপ্তমে দৃষ্টি পড়ছে। কোনো আধ্যাত্মিক স্থান বা তীর্থস্থানে যাত্রা করতে পারেন। বিজনেসের মধ্য দিয়ে ভাগ্যোদয় ব্যাপারটা আসছে। কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন। বিজনেসে দারুণ গ্রোথ হবে। এবারে নবমপতি লগ্ন থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে নবমে, অর্থাৎ মিনে। নবমপতি নবমে দৃষ্টি, এটাকে বলে চন্দ্রপ্রভা যোগ। এই যোগে জাতক রাজমান্য, গুণী, মানী এগুলো হয়। তার মানে আপনার স্ট্যান্ডার্ড সব বৃদ্ধি পাবে।
আপনার সম্মান বাড়বে, এই ব্যাপারগুলো আসছে। সুতরাং নবমের রিডিংটা এক্সট্রা অর্ডিনারি। এবারে বৃহস্পতি 11 নভেম্বর রেট্রোগেট হওয়া শুরু করছে এবং 4 ডিসেম্বর বৃহস্পতি ব্যাক করে আবার মিথুনে চলে যাচ্ছে। মিথুনে যখনই বৃহস্পতি যাবে প্রিভিয়াস রিডিংগুলো দেবে যে পা নিয়ে সমস্যা, কিন্তু যেহেতু রেট্রোগেট থাকবে কিছুদিন, ওই সমস্যাগুলো একটু এগ্রিভেট করবে, প্রবলেমগুলো। আরেকটা কথা, দ্বাদশে বৃহস্পতি, নবমপতি দ্বাদশে রিডিংটা দিচ্ছে, স্পেশাল রিডিং। দ্বাদশ ঘরটা কিন্তু চতুর্থের নবম, মানে মানসিকতা পূর্ণতার জায়গা। চতুর্থের পঞ্চম হলো মনের বিকাশ, আর নবম হলো মনের পরিণতি। তা যারা স্পিরিচুয়ালিজমের সঙ্গে যুক্ত তারা অনেক উঁচুতে উঠতে পারবেন ওই টাইমটা। ওভারঅল কর্কট লগ্নের পক্ষে বৃহস্পতির অবস্থান এবং ফলাফল খুব একটা খারাপ না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।